আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা অনেক অনেক ভালো আছি। আজকে বার হচ্ছে রবিবার আর ডেট হচ্ছে 14ই জুলাই আর এখন বাজে হচ্ছে 7:38। এখন থেকে এই ব্লগটা শুরু করছি। আর দুদিন আমি ব্লগ স্টার্ট করব আর শেষ করব, আর মা দুদিন ধরে ব্লগ শেষ করবে শুরু করবে। তো মায়ের চান করা হয়ে গেছে, পুজো দেওয়া কমপ্লিট। আর আমি এখন মা জামা কাপড় কেচেছে আর আমি ঘুম থেকে উঠে বিছানা তুলে নিয়েছি। সেটার জন্য তোমাদের সাথে ক্লিপ শেয়ার করছি, গান দিয়ে তোমাদের সাথে শেয়ার করব। আর এতক্ষণ মেঘ ছিল, এখন রোদ্দুর উঠে গেছে। আর স্কুলের জুতো টুতো সব কেচে দিয়েছে। আর এখন চা করে নিয়েছি, এই যে রচা করে নিয়েছি। মা আর আমি এখন চা খাবো। আর আমি কালকে যেগুলো পড়তে যাই ওখান থেকে লেখা পাঠাবে বলেছে, ওর লেখাটা খাতায় লিখতে হবে। দেখি কখন পাঠায়, লিখে তারপরে লিখতে বলেছে, নাহলে ও পেটাবে না মানে পড়তে। তো চলো ছবি, আর স্কুলে ছবি তুলতে হবে, কাজ হচ্ছে অনেক। আর ডায়েরিটাও ফিল আপ করতে হবে, জাতিটা লিখতে হবে, আর আমার ওজন উচ্চতা একবার দিয়েছি স্কুলে, কিন্তু তখন আমার মানে একটা জায়গায় লিখে রাখা হয়নি, যেটা যে আর ডায়েরিতে আমাদের দেয় না। এবারেই দেখছি এত কিছু দিয়েছে। তো ব্লাড গ্রুপটা তো সেদিন দেখলেই রক্ত দিয়েছিলাম, তো ব্লাড গ্রুপটা লিখে নেবো। আর তারপরে জাতিটা লিখে নেবো, আর ওজন উচ্চতাটা দেখি কি হয়, তো সেটাও ডাক্তারের কাছ থেকে দেখেই লিখতে হবে। আর ফটোটা আজকে তুলবো, মা আর আমি আজকে একটা ফটো তুলে নেবো, নিয়ে তারপরে বাপির ছবিটা লাগিয়ে নেবো। তো চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। সকালবেলায় অনেক কথা বলে নিয়েছি, পরে আবার দেখা। স্কুল ড্রেস পরে এখন মা আর আমি ছবিটা তুলে নিলাম। মা নাইটি পরে ওড়নাটা নিয়ে নিয়েছিল, ওই যে খুলেও দিয়েছি, চুলটা এতে নিয়েছে। আর আমি শুধু ওপরের টুকুনি পরেছিলাম, আর ওড়নাটা নিয়েছিলাম, আর কিছু পরিনি। তো চলো, আর দোকানটা লিখে নিয়েছি, সব হয়ে গেছে। এখন একটু বসবো। তো দেখি পড়াটা যদি এই সময় পাঠিয়ে দেয় তাহলে লিখতে পারতাম। ওইগুলো তো চলো, আর রান্না কি করবে? রান্না কালকে শাক ভাজা আছে, মাছের তেল আছে, মাছ ভাজবো, গরম গরম ভাত করবো। আর কিছু করবো আর তো ওগুলো তো খেতে হবে। আর করবো সেই বেলায়, আর কখন কি করি, দোকানে যাই কি না যাই তখন তোমাদের সাথে শেয়ার করবো। আর স্যার পড়া দিয়েছে, পড়াগুলো দিচ্ছে, চলো কালকে ব্লগটা দেখতে। 55 বাজে, আমার চান করা পুরোপুরি কমপ্লিট। কটা বাসন ছিল, সেটা চায়ের বাসনগুলো মেজে নিয়েছি, নিয়ে চান করে নিয়েছি, নিয়ে একটুখানি চিনি মুখে দিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি, কারণ কিছু খাইনি। সকালবেলা টিফিন খেলে তো তোমাদের সাথে শেয়ার করতাম, তাই জন্য শেয়ার করিনি। আর তাই জন্য ভাতটা বসিয়ে দিয়েছি, খিদে পেয়ে গেছে বলে। আর এই যে মা এখন শুয়ে আছে, আজকে কোনো কাজ বাজ নেই, মানে পুরো ল্যাদ খাচ্ছে সকাল থেকে। তো এখন একটু এই লেখাটা সকালবেলা দাদা পাঠিয়েছিল, কিছুটা লিখেছি, আর এখন কিছুটা বাকি আছে। তো এখন সেটা পুরোপুরি কমপ্লিট করবো। তো চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। আর কালকের ব্লগটা পাবলিশ হয়ে গেছে খুব তাড়াতাড়ি, মানে অনেক একটু লেট হয়ে গেছে। তোমরা তো অবশ্যই দেখো, ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। 9টা বাজে, সকাল দিয়ে টিফিন করিনি বলে আজকে তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি। মা ওখানে মাছ ভাজা বসিয়ে দিয়েছে, তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। আর এখানে ভাতও বেড়ে নিয়েছে, আর ওখানে দুটো মানে তরকারি, মানে একটা হচ্ছে মাছের যে চচ্চড়িটা কালকে মা করেছিল ওইটা, আর শাক ভাজাটা রয়েছে, চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। যেখানে 2 থালা ভাত বেড়ে নিয়েছে মা, এটা মায়ের, এটা আমার। আর এখানে রয়েছে হচ্ছে তেল চচ্চড়িটা, আর এখানে রয়েছে শাক ভাজা, দুজনে একটু একটু করে দুটো করে নিয়ে খেয়ে নেবো। আর এখানে হচ্ছে মাছ ভাজা, মায়ের আর আমার। এই যে মা, কি করছো? আর এখন পুরো ঝমঝম করে বৃষ্টি এসছে। তা চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখার। মা এখানে এখন শুয়ে আছে, চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখ। ঝমঝম করে বৃষ্টি এসেছে, কি মজা। কিন্তু পড়তে যেতে হবে, বৃষ্টি হচ্ছে বলে যে ঘরে বসে থাকবো ভাল লাগবে, কি ভাল লাগছে না।
তুমি কি খাবে? নিয়ে নাও। 8:42 বাজে, মানে পড়তে গেছিলাম দুপুরবেলা। আজকে তো রবিবার, তোমরা তো জানোই আমার দুটো পড়া থাকে। একটুও কিচ্ছু ক্লিপ শেয়ার করতে পারিনি, কারণ কি প্রথম কথা হচ্ছে দেরি হয়ে গেছিলো বলে তাড়াতাড়ি চলে গেছি। মা দরকারি কাজে বেরিয়েছিল, সেটাও শেয়ার করা হয়নি। আর প্রচুর বৃষ্টি হয়েছে, তাই জন্য কিচ্ছু শেয়ার করতে পারিনি। তো এই কিছুক্ষণ আগে ঘরে এলাম, মা খাবার জল নিয়ে আসলো। সব জল, মানে পুরো খাবার জলের বোতল সব শেষ হয়ে গেছিলো, তাই জন্য খাবার জলের বোতলগুলো সব ভরেছি। আর রাতের জন্য খাবার নিয়ে এসে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। আর মা এখন গেছে কাপড় জামা ভেজাতে। তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখিয়ে তারপর আমি ব্লগটা শেষ করে দেবো। এই হচ্ছে মানে রান্নাঘরের পুরোপুরি নিট অ্যান্ড ক্লিনের অবস্থা। এখানে রয়েছে মায়ের খাবার মোগলাই, আর এতে রয়েছে ললিপপ একটা, এইটার মধ্যে, এই যে এটার মধ্যে দুটো ললিপপ আছে, আর খুলে দেখালাম না তোমাদেরকে। আর এতে রয়েছে আমার মোমো। আমি লাস্টে যখন খাবো তোমাদের জন্য থাম্বনেলে দিয়ে দেবো, তখন ব্লগটা একেবারে শেষ করবো। এখন থাক। আর এই যে জলের বোতলগুলো সব ভরে নিয়েছি, এই দেখো। আর কিছু বোতল ফ্রিজেও ঢুকিয়ে দিয়েছি, দুধ এনেছি, এইগুলোই এনেছি। আর আমার কালকে পড়া আছে যেহেতু, তাই জন্য খাবার জলের বোতলটাও ঢুকিয়ে দিয়েছি, পড়ার বোতলটা। এই যে ফ্রিজে এখন ডিপে মাছ রয়েছে। তো চলো আপাতত এখন আপডেট দিলাম, তারপর মা গেছে এখন জামা কাপড় ভেজাতে। রাতে যখন খাবো তখন তোমাদের সাথে ব্লগটা আমি শেষ করবো। মানে আমাদের সংসার জীবনে সারাদিন কী করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। মানে সংসার জীবনে ছুটি বলে কিন্তু নেই, আর একটা মানে কি বলবো, কোনো একটা সময় নেই। মানে পুরো সকাল থেকে ওটার থেকে আপ টু রাত্রির অবধি পুরো চলতে থাকে। তো চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো, পরে ব্লগটা শেষ করছি। ভোর 5টা থেকে চলছে। তোমার সংসার জীবন কেমন কাটে রোজ? ভালোই কাটছে। জামা কাপড় সব কি করছো? এই যে জামা কাপড় ভেজাচ্ছি, আর কি করবো, ভোরবেলা দিয়ে উঠে চলছে এক নাগারে বলবো। এখন 9টা বাজে, এখনো সুস্থ নেই। কি বলবো, সংসার জীবনটা কি জীবন বাবা, যারা না করে তারা তো আরোই ভালো আছে। দেখো ওই দেখো কত বাসন, আর মায়ের হাতটা ব্যথা হয়েছে, দেখি একদিন মাকে ডাক্তার দেখাতে নিয়ে যেতে হবে। দেখেছো, আমি বললাম গাঁটটা ফাটলেই ঠিক হবে। হচ্ছে 9:20। তো চলো এখানেই ব্লগটা শেষ করছি। আর মোমো খাওয়া পুরোপুরি শেষ, শুধু ললিপপটা আছে, শুধু ললিপপটা খেলে হয়ে যাবে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি আজ সারাদিনের ব্লগ ভিডিওটা ভালো লেগে থাকে, একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। কালকের ভিডিওটা আশা করি তাড়াতাড়ি পাবলিশ হয়ে যাবে, কারণ কি আজকে আমি রাতে সব কিছু করে রেখে দেবো। কারণ কি কালকের ব্লগটা সকাল সকাল শুরু করে দেবো। কালকে সকালে পড়া আছে আমার 9:15 থেকে। তো চলো এখানে এই ব্লগটা শেষ করছি। যদি সারাদিনের ব্লগটা ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।